নাগরিকদের অভিযোগে ওঠা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের জাল ওবিসি শংসাপত্র বাতিল হতেই হাইকোর্টের নির্দেশে এবার তৃণমূলের প্রধানকে শোকজ নোটিশ পাঠালেন মহকুমা শাসক। কেন তিনি প্রধান পদে থাকবেন তা নির্দিষ্ট জবাব দিতে হবে 7 দিনের মধ্যে। কার্যত তৃণমূল প্রধানের প্রধান পদ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে এই ঘটনা সামনে আসতেই দায় ছেড়ে ফেলেছে তৃণমূল নেতৃত্ব। অপরদিকে তৃণমূল প্রধানের গ্রেফতারি এবং সিবিআই তদন্ত সহ শাসক দলকে তীব্র আক্রমণ বিরোধীদের। শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলি খাতুন, যিনি কংগ্রেসের প্রতীকে জয়লাভ করে দলবদল করে তৃণমূলের সমর্থনে প্রধান হন। এরপরই প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যাওয়া তৃণমূল প্রার্থী রেহেনা সুলতানা সহ আরো কয়েকজন তার বিরুদ্ধে বাংলাদেশি নাগরিক হওয়ার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন। তাদের অভিযোগে জাল নথিপত্র নিয়ে ওবিসি শংসাপত্র জাল করেছেন লাভলি খাতুন। বিচারপতি অমৃতা সিনহা ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির পর চাঁচলের মহকুমা শাসক সৌরভ মুখার্জির জাল ওবিসি শংসাপত্র নিয়ে অভিযোগে দুবার শুনানিও করেন। সেই শুনানির ভিত্তিতে প্রমাণ হয় লাভলি খাতুন ভুয়ো সাক্ষী ব্যবহার করে এই শংসাপত্র বের করেছিলেন। মহকুমা শাসক শংসাপত্র বাতিল করেন। পুনরায় হাইকোর্টে শুনানির পর হাইকোর্টের নির্দেশে মহকুমা শাসক এবার শোকজ নোটিশ দিলেন লাভলি খাতুনকে। 7 দিনের সময়ে জবাব দেওয়ার পর ফের শুনানি হবে। তারপর রিপোর্ট অনুযায়ী রায় দেবে হাইকোর্ট। আইন তো আইনের পথেই চলবে। প্রশাসন সরকারি নির্দেশিকা অনুযায়ী যেটা প্রসিডিওর হয়েছে, হাইকোর্টের মামলা হয়েছিল, মামলাতে যেভাবে হাইকোর্টের ডাইরেকশন অনুযায়ী অ্যাডমিনিস্ট্রেশনের যা ওয়ার্ক সেটাকে ইনভেস্টিগেট করে তিনি তো এখন তৃণমূলেরই প্রধান। আপনি জানেন তৃণমূলের প্রধান, আমরা জানি না। সার্টিফিকেটকে ফলস সার্টিফিকেটকে সাবমিট করে নমিনেশন ফাইল করাটাই তো অন্যায়। কংগ্রেস কিভাবে এই ধরনের প্রার্থীকে টিকিট দিল, এটা তো উচিত না। অ্যাকর্ডিং টু ল যেটা হওয়া উচিত সেই পথেই আইনের পথে চলবে। তৃণমূল যে বলছে আজকে 1.5-2 বছর ঘর সংসার করার পরে এ কথাটা দায় বলছে, এটা বললে হবে না যে আমাদের কেউ না। তো ওকে সাপোর্ট করেছে কে? উনি কংগ্রেসের প্রতীকে জয় হয়েছেন ঠিকই, কিন্তু তাকে সাপোর্ট করে প্রধানকে তৈরি করেছে, তৃণমূল করেছে। তৃণমূল ঘর সংসার তৈরি করে নিয়েছে, 2 বছর হয়ে গেল, এখন বলছে কি ওই আমাদের কেউ না। তার ওরা ওই যদি কেউ না থাকে তাহলে ওকে সমর্থন কোথায় থেকে পেল? সমর্থন কে দিল? তাহলে আপনার যে মেম্বাররা ওকে সমর্থন করেছে তাকে দল বিরোধী কার্যালয়ে তাকে কেন মেম্বারশিপ বাতিল করা হলো না? প্রথম প্রশ্ন এখানে দাঁড়াচ্ছে। কিন্তু এখন যখন ফেঁসে যাচ্ছে তৃণমূল নেতা মন্ত্রীরা, এখন দায়ভার নিজের উপরে দায় নিচ্ছে না, বলছে আমরা জানি না। আমার তো মনে হয় এই সরকারকে এখনও শোকজ কেন করছে না, এটাই একটা দেখার বিষয় আছে। যেদিন ভাববো সুপ্রিম কোর্ট আর রাজ্যের হাইকোর্ট এই সরকার যা যা আছে, যা মদত দিচ্ছে, সে ওবিসি জাল সার্টিফিকেট হোক, SC ST সার্টিফিকেট জাল হোক, বাংলাদেশের লোক এসে এখানে এলাকায় সার্টিফিকেট পাক, সমস্ত বিষয় ক্ষেত্রে সরকারের মদত না থাকলে, সরকারের লোকজনের মদত না থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। এর আগেও বলেছি, এখনও বলছি। এই প্রধান যখন আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে, সে জাল, আর এত গরিবেশি করার তো কোনো প্রশ্ন নেই। হাইকোর্ট করছে, তারপরে পদক্ষেপ নিচ্ছে, তাহলে সরকার আধিকারিকরা কী জন্য আছে এখানে বসে? আমার মনে হয় যা তথ্য চলে এসছে সেটা পরিষ্কার আইনের মতো, সে জাল সার্টিফিকেট করেছে। তার আইনে যা অবস্থা, যা ধারা আছে, তাড়াতাড়ি তাকে গ্রেপ্তার করে তার ব্যবস্থা করে নেওয়া উচিত। শুনেন, কংগ্রেস তার পরিবারকে দেখে টিকিট দিয়েছিল। আগে থেকেই আতাত ছিল তৃণমূল দলের সঙ্গে, আগে থেকে আতাত করে এগুলো প্রি প্ল্যান তৈরি করেছিল এরা, যে সার্টিফিকেটটা বের করে যে কংগ্রেস থেকে জেতার সম্ভাবনা ছিল বলে কংগ্রেস থেকে টিকিট দেওয়া হয়েছিল, এবং কংগ্রেস থেকে জিতে সে তৃণমূলে যাবে এদের আগে থেকে প্রি প্ল্যান করা ছিল। এবং সে তৃণমূলে গিয়ে তৃণমূলের নেতারা এর সার্টিফিকেট তৈরি করার জন্য যথেষ্ট সহযোগিতা করেছে। না হলে এখন জানেন, একটা বিশেষ করে একটা কোনো দানা কোথাও পড়ে থাকলে সেটাও তৃণমূলের নেতা নেত্রীরা জানে, বা তৃণমূলের নেতা নেত্রী ছাড়া কোনো কাজই হয় না এখানে। তো তৃণমূলের নেতা নেত্রী স্বভাবতই তৃণমূলের নেতা নেত্রীরা এই সার্টিফিকেট বের করে দিয়েছে তাদেরকে, এবং আগে থেকে প্রি প্ল্যান মতো সে তৃণমূলের প্রধানও হয়েছে। এবং সে এটা তো বেশি দিন তো পাপ তো থাকবে না, পাপ বেরিয়ে গেছে। এখন প্রশাসনকে আমরা অনুরোধ করব এর সঠিক তাড়াতাড়ি করে যা করা উচিত আগামীতে, তাকে তাড়াতাড়ি করে এখান থেকে আমাদের বিদায় সম্বোধনা